আমি আমরান এখন আছি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক যে এয়ারপোর্ট আমাদের এই এয়ারপোর্টে আছি লাউঞ্জে। হ্যাঁ, লাউঞ্জের মধ্যে তো লাউঞ্জ এরিয়াতে আমি এখানে আহ, কেন আসলাম, লাউঞ্জ এরিয়াতে আসলাম মূলত আপনাদেরকে দেখানোর জন্য যে একটি ক্রেডিট কার্ড থাকলে, এরকম একটি ক্রেডিট কার্ড থাকলে আপনারা ফ্রিতে কিভাবে লাউঞ্জ ইউজ করতে পারবেন। যারা আগে থেকে ইউজ করেন তারা তো জানেনই, যাদের অবশ্য এরকম ক্রেডিট কার্ড আছে কিন্তু অনেকে জানেন না যে এখানে একটি ক্রেডিট কার্ড থাকলে আপনারা ফ্রিতে লাউঞ্জ ইউজ করতে পারতেছেন। তো আমি এসেছি মূলত বলাকা লাউঞ্জে। এরকম অসংখ্য লাউঞ্জ এখানে আছে, এক এক ব্যাংকের জন্য এক একটি লাউঞ্জ দেওয়া আছে। নির্দিষ্ট এয়ারলাইন্সেরও কিছু লাউঞ্জ আছে, যেমন হচ্ছে বিমান, ইউএস বাংলা, ওদেরও লাউঞ্জ আছে আলাদা আলাদাভাবে। তো আমি যেই কার্ডটি ইউজ করতেছি সেটি ব্র্যাক ব্যাংকের একটি ক্রেডিট কার্ড। এই কার্ডটি দিয়ে এখন আপনাদেরকে দেখাবো লাউঞ্জ লাউঞ্জে কিভাবে ফ্রিতে খাওয়া যায়। এ হচ্ছে লাউঞ্জের ফ্রন্ট সাইড। এটা ইউসিবি ব্যাংকের একটা লাউঞ্জ। আপনারা উপরে লিফটে উঠলেই বা সিঁড়ি দিয়ে যদি হেঁটে ওঠেন, উঠলে দেখবেন যে অসংখ্য লাউঞ্জ উপরের ফ্লোরে দেওয়া আছে ইমিগ্রেশন পার হওয়ার পরে আর কি, ঢাকা ইমিগ্রেশন। এটা হচ্ছে এয়ার লাউঞ্জ, এটাও একটা প্রতিষ্ঠানের। এটা হচ্ছে সিটি ব্যাংকের একটা নির্দিষ্ট লাউঞ্জ। যাদের সিটি ব্যাংকের কার্ড আছে তারাই শুধু এখানে প্রবেশ করতে পারবে। তো এরকম বিমানেরও লাউঞ্জ থাকে নির্দিষ্ট করে, আলাদা আলাদা লাউঞ্জ। এখন হচ্ছে আমি যে লাউঞ্জটাতে প্রবেশ করব সেটা হচ্ছে বলাকা লাউঞ্জ। এটা মূলত হচ্ছে আমার ব্র্যাক ব্যাংকের যে কার্ড, ওই কার্ডে আমি বলাকা লাউঞ্জটা পাচ্ছি আর কি। এই জন্য বলাকা লাউঞ্জে এখন ঢুকলাম, ঢুকে আমার কার্ড শু করলাম এবং ওনারা আমাকে খাওয়ার ব্যাপারটা কনফার্ম করলো যে আপনি এটা খেতে পারবেন কি পারবেন না। তার মানে আমাকে এনশিওর করলো যে আপনি খেতে পারবেন আপনার এই কার্ডে। আমি মূলত কার্ড নিয়ে ঢুকলাম এবং যেই খাবারগুলো আপনি এখানে খেতে পারবেন, কিছু খাবার আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন হচ্ছে বুফে খাবার, তো বুফের মধ্যে আপনার ধরেন এখানে 35 থেকে 40 আইটেমের মিনিমাম খাবার দেওয়া আছে। মিষ্টান্ন থেকে শুরু করে জুস, ড্রিঙ্কস, আদার্স, আপনারা যে যেটাই খাইতে চান মোটামুটি সব খাবারই এখানে খেতে পারবেন। খাবার নিয়ে নিলাম, এই হচ্ছে খাবার। খাবারগুলো আমি পরে বলতেছি। তো এই কার্ডটি ব্যবহার করে আমি হচ্ছে এখানে ফ্রি খাবার নিয়ে নিতে পারছি। তো এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের যে কার্ডটি, এটা হচ্ছে মাস্টার ওয়ার্ল্ড। এখানে প্রায় 35টার মতো কার্ড আপনারা ইউজ করতে পারবেন এই বলাকা লাউঞ্জে। 35টার মতো কার্ড দিয়ে ওনারা ফ্রি এখানে খাবার দিচ্ছে ক্রেডিট কার্ডগুলো দিয়ে। তো যেটা হচ্ছে কার্ডের মধ্যে আবার একটু পার্থক্য আছে, যেমন হচ্ছে অনেক ব্যাংকের অনেক ধরনের কার্ড থাকে, যেমন ক্লাসিক থাকে, প্লাটিনাম থাকে, অনেক ভ্যারাইটিজ এরকম কার্ড থাকে। তো এটা হচ্ছে মাস্টার ওয়ার্ল্ডের সাথে আবার প্লাস আছে, যেমন হচ্ছে 1+2। তার মানে এই কার্ডটা দিয়ে আমরা একসাথে 3 জন খেতে পারবো, একসাথে 3 জন ফ্রিতে। এখানে যে বুফে যে খাবারটা দেওয়া হয় এই খাবারটা আমরা ফ্রিতে 3 জন খেতে পারবো। তো খাবারের এখানে আইটেম ধরেন এভারেজে 35 থেকে 40-এর মতো আইটেম আছে। আমি অবশ্য এখানে সন্ধ্যা হয়ে গেছে, এখানে ভাত নিলাম, গরু মাংস নিলাম, আর কিছু ফ্রুটস আইটেম এবং হচ্ছে মিষ্টান্ন, এগুলা সাথে জুস। এই খাবারগুলো নিয়ে আমি খাবার শুরু করলাম। ফ্রি যেহেতু খাবার আবার বেশি খাইয়েন না, কারণ অনেকের আবার ফ্লাইটেও খাবার থাকে। তো হিসাব করে খাইয়েন যে ভাই ফ্রি দিছে, আমি একটু বেশি খাইয়ে নেই। আমার ফ্লাইটে অবশ্য খাবার নেই, এই জন্য আমি একটু খেয়ে নিচ্ছি বেশি করে, কারণ আমি ইন্ডিগোর টিকিট কাটছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো যারাই দেখতেছেন আমাদের চ্যানেলটিও সাথে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের আপডেট এখন থেকে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। ধন্যবাদ। ব্যাংক থেকে কার্ড নিন, লাউঞ্জ ইউজ করুন আর ফ্রি খাবার খান। ধন্যবাদ। এতক্ষণ তো আপনাদের ঢাকার যে লাউঞ্জটা ওইটা আমি দেখালাম। তো এখন আমি ব্যাক করতেছি ইন্ডিয়া থেকে, কলকাতা এয়ারপোর্টে আছি। তো এখানেও এসে আমি লাউঞ্জটা ইউজ করতে পারতেছি কিনা প্রপারলি, আমি সেটা দেখানোর জন্যই মূলত এখানে আসলাম লাউঞ্জে। এই যে আমি অলরেডি একটা টোকেন নিয়ে নিলাম খাবার জন্য, যে আসলে ফ্রিতে আপনার ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড, ক্রেডিট, ভিসা এবং হচ্ছে ভিসা এবং হচ্ছে মাস্টার কার্ড যেটাই থাকুক না কেন আপনি লাউঞ্জটা ইউজ করতে পারতেছেন। আমি এখন আসলাম ট্রাভেল ক্লাব লাউঞ্জ অ্যান্ড বার। এটা আমি আমার কার্ড দিলাম, কার্ড দেওয়ার পরে ওনারা আমাকে খাওয়ার টোকেন দিয়ে দিল, আমি এখন ফ্রিতে এখানে খেতে পারবো, কোনো সমস্যা নেই। তার মানে আপনাদের যারা, অনেকেরই হয়তো কার্ড থাকে সাথে বাট জানেন না, ইমিগ্রেশন শেষ করে আপনারা লাউঞ্জে এসে এই খাবারটা খেতে পারবেন। এটা আমার মনে হয় পৃথিবীর অনেক দেশেই আপনার লাউঞ্জটা ফ্রিতে ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে কার্ড ব্যবহার করবেন এবং খাবেন।